ব্যবস্থাপক, সভাপতি ও আচার্য, বিশ্ববন্দিত যোগীরাজ, সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রীল গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন, সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্পদোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি, জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। वन्दे गुरुपदगन्धं भक्तबिन्दसंस्थं श्रीचैतन्यप्रभुं वन्दे श्रीनन्दनन्दनं वन्दिराधिकसंस्थं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् आनन्दरामयविग्रहाय हिमावलिपक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमः। हरे राम हरे राम हरे राम करुणस्तेव नस्तेव नस्तेव गतिरन्नः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव लीलापृष्ठ हृदय वंदे पुष्यमी महाराज तार चरण कमल बंदना করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করি। সমস্ত ভক্তবৃন্দ, বিদ্বৎ সভা, বৈষ্ণববৃন্দ, স্নেহ করুণা বাৎসল্য সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ আপনারা প্রোগ্রাম দেখছেন বুধবারের প্রোগ্রাম, সম্মঙ্গল প্রোগ্রাম বন্ধ থাকে। বুধবারের প্রোগ্রাম শুনছেন 22 এপ্রিল। আলোচনা হচ্ছে তপস্যা নিয়ে। তপ শব্দের অর্থ হচ্ছে তাপান, কষ্ট স্বীকার। এই কষ্ট স্বীকার জীব যখন নিজেকে তাপায় না, এর কতগুলো যৌগিক উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন, এক হাঁড়ি দুধ আপনি ফোটাচ্ছেন, তাপাচ্ছেন, নিচে দিয়ে গ্যাসে জ্বালান বা কাঠে জ্বালান বা গুড়ের আগুনে জ্বালান, আপনি দুধটাকে জাল দিচ্ছেন, তাপাচ্ছেন। এবার দুধটাকে 4-5টা ঘাস ফেলে দুধটাকে যখন ঘাস ফেলে দিলেন, দুধটা যখন ফুটছে, বারবার উলট পালট হচ্ছে, মনে হচ্ছে কত ঘাস পড়ে আছে, এত ঘাস এর মধ্যে, কিন্তু দিয়েছেন কিন্তু 5টা ঘাস, 4টে ঘাস, কিন্তু ওইগুলোই পাক খাচ্ছে। মনে রাখবেন, আপনার ভেতরে ওই রকম সংসার রূপী ঘাস আপনার ভেতরের চেতনায় না, ওই দুধের হাঁড়ির মধ্যে ঘাস পড়ার মতো পাক খাচ্ছে নিরন্তর। বেশি কিছু নেই, একটু সাধনা শুরু করলেই ওই কামনা বাসনার ঘাস, যে চিমটি দিয়ে ফট করে একটা ঘাস ধরলে ফেলে দিবে, আবার একটা ধরলে ফেলে দিবে, আবার একটা ধরলে ফেলে দিবে, কিন্তু আপনি তপস্যা করে যাচ্ছেন। 5টা ফেলে দেওয়ার পরে দেখছেন আর ঘাস উঠছে না। কেন? ওই ঘাস তো আর নেই। এমনি জীবের হৃদয়ের মধ্যে নিরন্তর ওই যে অমৃতময় ভগবান দুধকে আপনি সাধনার দ্বারা ফোটাতে চাইছেন, সেটার মধ্যে কামনা বাসনার ঘাসগুলো কিন্তু পাক খাচ্ছে। যে তুলে ফেলছে না, সে শুধু ওই কামনা বাসনার পাকে পাক খেয়ে যাচ্ছে অনন্তকাল ধরে। কেমন মনে হচ্ছে? সত্যি না মিথ্যে? ভালো করে বুঝিবেন, ভালো করে দেখো। আনন্দ তো আছে, আর সংসার কেন করে কেন লোক? এত জীব সব সংসারে দৌড়াচ্ছে কেন? আনন্দ আছে, কিন্তু অমিশ্র নয়, মানে ওর মধ্যে দুঃখ
মেশানো আছে, সমস্যা মেশানো আছে, উদ্বেগ মেশানো আছে, ভয় মেশানো আছে। ভয়, একটা ছোট জীবকে আর একটা বড় জীব দিচ্ছে। আরে নন্দ মহারাজ কৃষ্ণের বাবাকে পর্যন্ত অজগর সাপ দিয়েছিল। চিন্তা হল, বিদেশে একটা লোক অজগরের সঙ্গে ভাব করেছে, তো অজগরকে নিয়ে ঘুমায়। সত্যি ঘটনা কিন্তু, দেখেছেন কিনা আপনারা জানি না, অজগরকে, অজগর তার পাশে ঘুমায়, অজগরের গায়ে হাত তোলায়, অজগরকে আদর করে, অজগরকে খেতে দেয়, নানান রকম দেয়, মুরগি দেয়, এটা দেয়, যা চায়। অজগরকে মোটামুটি মাংস টাংস নিয়ে গিয়ে অজগরের সঙ্গে। এই বিদেশের লোকেদের এইরকম কতগুলো মানে কি বলবেন, এরা তো বিদেশের, এগুলো তো পাতাল লোকের লোক, তো এরা ঠিক মানুষ না, মানুষের রূপধারী, কিন্তু মানুষ বলে এরা ঠিক কথিত হয় না। এইরকম মানে কতগুলো যা খুশি, যেমন চীনের লোক সব খেয়ে যায়, সব সাপ ব্যাং ইত্যাদি, সাপের পিত্তগুলো টেনে দিচ্ছে, পিত্তটা আগে খেয়ে নিচ্ছে, ওটা খেলে নাকি আরো পুষ্টি। কিরকম ব্যাপার চিন্তা হয় হয়তো, কিন্তু আমাদের কাছে, আমাদের কালচারে কেমন লাগে বলুন? কুকুরগুলো প্রতিদিন জবাই দিচ্ছে, মানে কুকুরের মনে এই মুসলমানরা দেখছিল লাইনে কুকুরের মাংস কিনছে। শিওরতে কুকুরের মাংস বিরাট প্রিয়, সাপ বিরাট প্রিয়, সাপকে বিরাট খাদ্য, বিশাল দাম, চিনেও তাই। এই যে জগতের ব্যাপার, ওই লোকটা অজগর সাপকে রেখেছে। অজগর সাপ কিছুদিন থেকে, সংক্ষেপে বলি, অজগরের গল্প নিয়ে লম্বা করা দরকার, অজগর কিছুদিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে। আর ওকে একটু করে জড়ায় ঘোরে, ওরও ভালো লাগে, অজগর ওকে ঘোরে জড়ায়, বাঁকে ইত্যাদি ইত্যাদি ঠিক হয়। কিছুতে খায় না, কিচ্ছু খায় না, খায় না, না খেয়ে থাকে দিনের পর দিন, প্রায় 1 মাস হয়ে গেছে খায় না। আর সাপ কিন্তু বহুদিন না খেয়ে থাকতে পারে, জানেন তো? সেখানটা আছে সরীসৃপ জাতীয় প্রাণী, অর্থাৎ সাপ বা কচ্ছপ বা কুমির বা মাগুর মাছ বা শোল মাছ, এরা কিন্তু বহুদিন না খেয়ে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, বহু মাস। আর ও খাচ্ছে না, নানান চেষ্টা করে খাওয়ার, ও খায় না। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার তার মাথায় হাত, সাপ খাচ্ছে না, সে নিয়ে আমি কি করতে পারি দেখি। তার একটা, তখন সে প্রাণী তত্ত্ব নিয়ে গবেষণা করে, তখন বলছে বসুন শুনি ব্যাপারটা কি। এই ব্যাপার অনেকদিন থেকে কিছুই খায় না, শুধু আমাদের জোড়াই এর ভাবমূর্তি আলাদা, আগে খেতে দিতাম, খেত, সবকিছু ঠিকঠাক ছিল, এখন খেতেই চায় না, আর কিরকম যেন হাব ভাব বদলে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমাকে জড়ায় ঘোরে ইত্যাদি, রাত্রিতে শুয়ে থাকি দেখি আমাকে কখনো জড়াচ্ছে, কখনো ঘুরছে, কিন্তু খাচ্ছে না। তো তিনি অধ্যয়ন করে বললেন, দেখুন, সাপকে এক্ষুনি নিয়ে জঙ্গলের গাড়িতে করে যত্ন করে নিয়ে ছেড়ে দিয়েছেন, নাহলে আপনার মৃত্যু অনিবার্য। দিন রাত মারছে আপনাকে, কবে আপনাকে গেলা যাবে, গেলার মতো পজিশন আপনার সঙ্গে থেকে দেখুন তো জেনে গেছে, এর ওজন কতটা, এর মাপ কতটা, পেটের মধ্যে ঢুকাতে কত সময় লাগবে, সব বুঝে নিচ্ছে, মাথার দিক দিয়ে গেলবে কিন্তু। সেই জন্য এ না খেয়ে আছে, যে পেটের ভিতরটা খালি না হলে পেটের মধ্যে ঢুকবে না, তৈরি ঢোকার জায়গা তৈরি করছে। আপনি এক্ষুনি নিয়ে ছেড়ে দেন, নাহলে আপনাকে গেলে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন নাকি? বলে মহারাজ মিথ্যে কথা বলে না, পাশুদ্ধ মহারাজ মিথ্যে কথা বলে না, দরকার নেই। ফটোগুলো দেখিয়েছে সব। এই সাপ তাকে গেলবার জন্য খাচ্ছে, সময়ের অপেক্ষা করছে, খাবার খাবে বলে। আপনিও কি মনে করছেন? আপনি যাকে ভালোবাসবেন সে সময় মতো ধোকা দেবে। সৃষ্টির এটাই নিয়ম। সৃষ্টিতে একটা আনন্দ আছে, যে লোকটা সাপকে নিয়ে থাকতো সেও একটা আনন্দ পেয়েছে, আনন্দ পায়। চিন্তা করুন, আনন্দ পেয়েছে বলে সাপের সঙ্গে থাকতো। কুকুরকে নিয়ে, কুকুরের সঙ্গে যারা জীবন কাটায়, আজকাল কুকুরের পুজো করে, কুকুরকে খাওয়ায়, কুকুরের সঙ্গে ইত্যাদি ভাব সবকিছু করছে, এগুলো কি এর পরিণাম কি হবে? কোথায় যাবে ভেবেছে? পরিণতি কুকুর হবে। এই জন্য মানবের চেতনা যদি সুন্দর না হয়, তপস্যা যদি সুন্দর না হয়, আর তপস্যা যদি না বুঝি, তাপানোটা অর্থাৎ
হৃদয়ের মধ্যে মন্ত্র জপ, ঈশ্বর প্রণিধান, পবিত্রতা, শুদ্ধাচার, সাত্বিক আহার, সৎ জীবন যাপন, সৎ চিন্তন, মনন, ধ্যান, ঈশ্বর সব সময় করবেন, তবে তো আপনি মানুষ। আর আপনি কি মানুষ? কৃপা হবে মানুষ আপনি? বলে না, মনুষ্য রূপে আচরণ, এগুলো মনুষ্য রূপী মৃগ মানে পশু, এরা পৃথিবীর ভার স্বরূপ। বুঝলেন তো? বুঝতে পারবেন যে এরা সমস্ত পুরুষ পশু, জাতু নাম গদা গজা নতু কর্ণ পথ বেদ জাতু নাম গদা গজা। গদাধারী ভগবানের নাম যারা করে না, তার ধ্যান যারা করে না, তার নাম যারা শোনে না, কর্ণে কর্ণপথে জাতু কর্ণপথ, কর্ণপথে যে শোনে না সে হচ্ছে শৈব পুরুষ পশু। ভাগবত বলছেন সেটা পশু। মানুষ জন্ম হইলে কি হবে? কি হবে? সাধনা যদি না পান, ভালো করে হজম করবে না। এসব অন্যভাবে কথাগুলো ভেতরে গরুদের জাগর কাটে না, খেয়ে বা মাঠে গরু ছেড়ে দিলে সেগুলো, বা এমনি যে কোনো খাবার খেয়ে গরু আবার পরে শুয়ে পড়ে, শুয়ে পড়ে ওগুলো পেটের থেকে গলা দিয়ে, গলাটা এমনই ভগবান করেছে, গলার থেকে আবার মুখে নিয়ে আসে, নিয়ে এসে পুরো চিপিয়ে 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 হজম যাতে হয়। গরু কতগুলো করে খাবার খায় জানি, সেই খাবারগুলোকে সব চিপিয়ে 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 পেটের মধ্যে নিয়ে সেটিং করে, তারপরে গোবর হয়ে গেছে। কিন্তু তার মধ্যে আর গোটা কিছু থাকে না, ওই খড়, ঘাস, কুটো, ভুসি, দুনিয়া সব সব হজম হয়ে গোবর হয়ে গেছে। তাহলে এই জগৎটা এমন, ভালো করে শুনে নেবেন, এই জগৎটা এমন যেখানে আপনি কেশবানন্দ বন মহারাজের কথাগুলোকে ভালো করে চিবিয়ে চিবিয়ে হজম করবেন। যা শুনবেন সকালবেলা, যখনই শুনবেন কেন বললেন মহারাজ? মহারাজ কিরকম শয়তান লোক, না ভালো লোক, না বুদ্ধিমান লোক, না সাধু লোক, না জ্ঞানী লোক, না মূর্খ লোক, না কেমন লোক, এরকম বললেন কেন? ভাববেন, বলে ভাবিলে মঙ্গল হবে, ভাবলেই মঙ্গল, একেবারে সত্য কথা। কারণ ভগবানের কথা হচ্ছে অমৃত। তবকথামৃতম সত্য জীবন কবিদীরিদম কলমশাপম প্রমণ মঙ্গলম শ্রীমদাততম ভবিরন্তি পুরিদায়। সেই জন্য তপস্যা তাপানো, আরে আপনার ভেতরে কি কি আছে? ওই তো কটা মাত্র, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য, ছটা ঘাস ভেতরে পাক খাচ্ছে। কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ, কখনো মদ, কখনো মোহ, কখনো মাৎসর্য। এই ছটাই, আর কিচ্ছু নেই। ওই ছটা ঘাস ভেতরে ঘুরছে, কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ, কখনো মদ, কখনো মোহ, কখনো মাৎসর্য। ছটা। এই ছটা ঘাসকে একটা একটা করে তুলে ফেলতে পারলে, আজকে যদি শুরু করে দেন, কালকে মহারাজ যখন বললেন আমি আজকে না সারাদিন মৌন থাকবো, কারোর উপরে রাগ করবো না, যে যা বলে রাগ করবোই না, কোনো দরকার নেই, রাগ করবো না, মৌন থাকবো, ব্যাস। বলে মহারাজ আপনি রাগ করেন না? কি বলছেন? আমি যখন রাগি না সাংঘাতিক। তবে আমার রাগ আর আপনার রাগের মধ্যে অনেকটা তফাৎ। এইটা আবার আপনার রাগটা রাগ, আমার রাগটা রাগ না, আমার রাগটা আরো খারাপ, আপনারটা ভালো রাগ। বলে সাধু কখনো রাগে না, ক্রোধ নেই। সাধু ক্রোধের অভিনয় করে। দুষ্টকে দমন করতে গেলে সাধুর সাধনার তেজ কাজ করে, সেই তেজটা কখনো ক্রোধ হয় না। ভালো করে মগজে ঢোকাবেন। বেদে বারবার বেদি অংশ অতশয়ের বেদিতে বারবার মন্ত্র হয়ে এসেছে, ভালো করে মনে রাখবেন। তেজস্বী নাম অধিতমস্তু মা বিদ্বিষাবহী। তেজস্বীগণের তেজ যেন আমাকে পুড়িয়ে ভস্ম করে না দেয়, বেদে মন্ত্র এসেছে, প্রার্থনা এসেছে। মানে তেজস্বী কারা? যারা তপস্বী, যারা যোগী, যারা সাধনা করে, তারা হচ্ছে তেজস্বী। সেই জন্য আমরা কখনো ক্রোধ করি না। মনে রাখবেন, ক্রোধ আমাদের হয় না, যেটা হয় আমার সাধনার তেজ। তেজ আমাকে পরিচালিত করে, আর সেই তেজটা বাইরে এত তীব্রভাবে প্রকাশ হয়, সেটা আপনার ক্রোধের মতো না।
ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়। কথা বুঝেছেন? কেশবানন্দ যখন কাউকে ধমক দেয় না, তার তিলে চমকে যায়। কারণ আমি জানি যে একে বারবার ওর পেছনে বকার সময় নেই, আর ওকে ধমক দেওয়ার সময় নেই। এক ধমকে পিলে চমকে যাবে, এক ধমক পিলে চমকে যাবে। আর পিলে চমকে যাবে দ্বিতীয়বার ওই কথা করবার জন্য পিলে চমকে যাবে। কি করেছিলাম, খেয়েছিলাম, আর যেন না পিলে চমকে দেবো। মনে রাখবে, কেশবানন্দ মহারাজ ক্রোধ করে না, আপনাকে ক্রোধ করে। কারণ আপনাদের ক্রোধটা তো তার অমঙ্গলের জন্য করে, আর আমরা যেটা করি মঙ্গলের জন্য। ধমক দিলাম কেন? যাতে অন্যায়টা আর না করে, ওর যাতে মঙ্গল হয়। ওর পিছনে বারবার এনার্জি দেওয়ার মতো সময় আমার নেই। এক ধমকে ফিরে চমকে দিচ্ছি, যখনই অন্যায় করতে যাবে তখন দরজা হবে, ভাবতেই হবে। বুঝেছেন? যদি কথাটা যুক্তিতে না মেলে আমাকে ফোন করবেন, বলে মহারাজ আপনি এটা বললেন, কি করে বললেন, আমাকে ফোন করুন, আমি বুঝিয়ে নেব। রসগোল্লা দিয়ে বুঝিয়ে দেবো, তাহলে ওই ধানি লঙ্কা, কাঁচা লঙ্কা, ধানি লঙ্কা চিবিয়ে বুঝিয়ে দেবো, ব্যবসা লাগতে হয়। কিন্তু মনে রাখবেন যে তপস্যা হচ্ছে আপনার আমার জীবনের পরম সম্পদ। সেই জন্য আগ্নিত্র তপস্যা করতে গেছে। প্রিয়ব্রতের পুত্র আগ্নিত্র, ব্রহ্মার বংশে জন্ম। ব্রহ্মবংশের আগ্নিত্র তপস্যা করতে গেল, তা আগ্নিত্রের চিত্তটাকে বিভ্রম ঘটানো যায়। দেবতারা বিভ্রম, কারণ তপস্যা করতে গেলে অনেক রকম মায়া মোহ জগতে আপনাকে বিচরণ করবে। এই জন্য একটু একটু করে ওগুলোর উপরে কন্ট্রোল আনবে। ওরা আজকের ক্রোধটাকে কন্ট্রোল করে নেওয়া, আজকে বেশি কথা বলাটাকে কন্ট্রোল করে। কথা বলে যাবে, তোমার কথা বলে যাবে, বক বক করে যায়, কোনো দরকার নেই, ধ্যান করার দরকার। আর কথা বলো তার জন্য যেন মঙ্গল থাকে, এমন বলো যে শুনবে। ভদ্রম কারণাভি, তোমার কথার মধ্যে এমন ভদ্র কথা বলো যে শ্রবণকারী কানটাও মঙ্গলময় হয়ে যায়। এ তো বেদের প্রসিদ্ধ মন্ত্র। ভদ্রম কারণাভি শৃণুযাম দেবা ভদ্রম পশ্যে, ভদ্র ভাবনা নিয়ে জগতে রাখো। ভদ্রম পশ্যমাক্ষভীর্যত্রা স্থৈরৈরঙ্গৈঃস্পৃষ্টবাহু প্রস্তনভির্ব্যাসৈর্মহি দেবহিতং জগাতু। তাহলে কি মনে করবে? সুস্থ সুন্দর শরীর রাখতে হবে। তার জন্য আহারটা নিয়মিত অতিশয় আহার করবেন, তাহলে লোক কন্ট্রোল হতে হবে। অতিশয় আহার করলে বেড়া ভালো, আহার প্রয়াস। অতি আহার করা, অতি ভোজন করা, এই জন্য দিনের স্বর্গ বলে। দাদা আমি তো সর্বশীলে মানুষ, তোমার বাড়ি গাড়ি মেরে যা পারি মেরে, আমি তো কারো করে ইচ্ছা দিতে অবশ্য আমার খবর বুদ্ধি নেই, তা আমি কেন স্বর্গ থেকে পড়ে যাচ্ছি, তোমার সঙ্গে যেতে পারছি না? দেখ তোর একটাই দোষ, আর সব গুণ ছিল ভালো, সরল সোজা, যে যা বলে। আমি বললাম হিড়িম্বার সঙ্গে বিয়ে কর, তাই বললি, তাহলে আমার কোনো প্রবলেমটা হচ্ছে যে তুই অত্যন্ত পেটু, লোভী, খাবি, মাথায়। ওই জন্য ওর নাম বৃকোদর, বৃক নামক অগ্নি, বৃক নামক অগ্নি ভীমের পেটে ছিল। ওই জন্য বৃক উদর, বৃকোদর। লোভ না, লোভটা তোকে স্বর্গে যাওয়ার জন্য অযোগ্য করে, সেই জন্য তোর পতন। একটা বন্ধ করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে অতি লোভ, লোভ করবেন না। একটা কিছু কন্ট্রোল করবেন, আর লোভ না করলে আহার যদি কন্ট্রোল করে তাহলে কি হবে বলুন তো? তাহলে ফ্যাট জমবে না, কোলেস্ট্রল জমবে না, হার্ট অ্যাটাক হবে না। এই যে ব্লাড সার্কুলেশন করছে হার্টে, সেই সার্কুলেশনের যে শিরা উপশিরা গুলো আছে, ভেনগুলো আছে, সেগুলো ব্লক হবে না, ভালো থাকবে। আর মহারাজের শেখানো প্রাণায়াম গুলো করবেন। প্রাণায়াম তো আমি করবই, সকালেও করি, বিকেলেও করি। এখন তো বিকেল বেলা করা হয়নি, এই ক্লাসে এই প্রোগ্রাম শেষ করে গিয়ে প্রাণায়াম করবো, হাঁটবো, ব্যায়াম করবো, কুম্ভক করবো, মুন্ডকাসন করবো, সব কিছু করবো। কারণ ওটা জীবনের অঙ্গ, ওটা বাদ দিয়ে জীবনের ভ্যালু নেই। আপনারা আপনাদের ভ্যালু অনেক রকম হয়ে গেছে, কারণ আপনারা পুরো সব হীরায় কনভার্ট হয়ে গেলেন, কোহিনুরের মতো হীরা হয়ে গেলেন।
অমূল্য সম্পদ। আপনার গায়ে মাংসগুলো থেকে বের করে নিলে কোহিনুর হীরার মতো দামি বিক্রি হয়, তাই না? বুঝলেন তো? মাংসগুলো যদি চিমটি দিয়ে ছিঁড়ে বের করে নেই, কোহিনুর হীরার দামে বিক্রি হবে। কোহিনুর হয়ে গেছেন না, একেবারে পেকিয়ে কোহিনুর হয়ে গেছে। আপনাদের যোগ্যতা শেষ নেই। সেই জন্য নিজের ভালো নিজে বোঝো, বুঝতে শেখো। অতএব অতি লোভ করিও না। লোভ করা বন্ধ কর। তাহলে একটা একটা করে গাছ তুলে ফেলতে পারলে জীবন সুন্দর হয়ে গেল। ভগবানকে পাওয়ার জন্য আর চিন্তা করছে। আত্মা আর পরমাত্মা, আত্মা আপনি আর ভগবান আপনার মধ্যে দেখছে। আপনি সুন্দর হয়ে গেলে ভগবান বলে বাহ, এটা সুন্দর হয়ে যাচ্ছে না, ভগবান আপনাকে কোলে তুলে নেবেন। যখন বাচ্চাটাকে আমরা দেখি, একটা বাচ্চা বেশ সুন্দর ফুটফুটে বাচ্চা, টান টান করিয়ে সাবান টাবান দিয়ে ভালো কাপড় চোপড় পরিয়ে মজা টজা করিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে আনে, তখন আর হলে আর মেলা লিডার শুন, আমি এখানে চ্যানেলে আসি, যাকে দেখতে পাই তার সঙ্গে একটু কথা বলি, বাচ্চাদের সঙ্গে, তার মায়েরাও হাসে, যাওয়ার সময় কথা বলি, এই এই শোনো, তুমি তুমি ভালো আছো তো? তার মা হাসে, বাচ্চাটাও হাসে, আমি একটু হাসি, ভালো লাগে। তাহলে কি মনে করলে? তাহলে জীবনটা সহজ করে নেবে। বাচ্চাটার সঙ্গে আমার কথা বলার কোনো দরকার নেই, কিন্তু একটু আনন্দ দিলাম, ওর মা একটু আনন্দ দিলাম, আমি একটু আনন্দ দিলাম, ছোট বাচ্চা ভালো লাগছে। তাহলে সরল বাচ্চা, মনটা সরল হতে হবে, শিশুর মতো মন হতে বলেছে, আর্যবতা, সরলতা। আমি কে সবানন্দ, আমার কি নাম, আমার কি দাম, আমার কত নাম, কত ঐশ্বর্য, কত সম্পত্তি, কত লোক। এই অহংকারে কথা বললাম না, জ্ঞান অহংকার লাভ আছে কিছু? আরে যাকে সিগারেটের টান যাও ফায়দা করে, কোনো চিন্তা নেই। এই মনীন্দ্র কলেজের পাশে তো 3টে সুন্দরী মেয়ের সিগারেট টানছে, কি বলবো, ওনাদের প্রচুর মেয়েরা এখানে মনীন্দ্র কলেজের সামনেই তো আমাদের এই জায়গা, ওইখান থেকেই আসতে হবে। আজকে থেকে অনেক কিছু খাওয়ার ইচ্ছা দেখিনি, তবে দেখলাম সব খাচ্ছে। তা ওরা সিগারেট খাচ্ছে, মুখের মধ্যে সিগারেট খাওয়া জোরে টানলাম। ক্যান্সার হয় যখন দেখা যায়, যেসব সিনেমা আর্টিস্ট পার্টি যেখানে সব ক্যান্সার হয়ে মরে, কোনো ব্যাপার নেই, যখন মস্তি করার টাইম মস্তি করে, তারপর সময় মতো মর, এই তো নিয়ম, কোনো ব্যাপার হচ্ছে। ঠিক বলেছেন স্বামীজি, আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, এই তো খুব ভালো, তোমরা ভালো থাকবে, ঠিক আছে? বেশি কথা বলার টাইম নেই তো, চলতে চলতে যেটুকু বলে। তাহলে বুঝতে পারছেন, জীবনে যা করবেন তার পরিণাম ভোগ করবার জন্য তৈরি থাকে। বাচ্চা শিশুটাকে যেমন স্নান টান করিয়ে সুন্দর সাজিয়ে দিলে আমাদের ভালো লাগে, তেমনি আপনি যখন সুন্দর হয়ে যাবেন না, এই হিংসা, কপটতা, বিদ্বেষ, মোহ, মায়া, আমার করা, এই ময়লাগুলো, গাছগুলো তুলে তুলে ফেলবেন, ভগবান দেখে দেখে হাসবে, বলে বাহ, জীবটা তো সুন্দর হতে শুরু করেছে, একে তো এবার কোলে তুলে নিতে হবে। ভগবান কোলে তুলে নেবেন। ভগবান যত ময়লা পরিষ্কার হবে, যত আপনি আপনার মলিনতা এক এক করে ত্যাগ করবেন, যত ভেতরের জ্ঞানের আগুন জ্বলবে, হ্যাঁ, কয়লা কা ময়লা ছড়ে তাও বলে জব আগ করে। সেই জন্য কয়লার ময়লা তখনই ছাড়ে যখন আগুন প্রবেশ করে, সেটা মনে রাখবেন। জ্ঞানের আগুন যদি প্রজ্বলিত না হয় তো সমস্যা হবে। এমন সুন্দর জীবন পেয়েছে যা ভগবানকে পাওয়ার জন্য একদম উপযুক্ত, একদম। একটু চেষ্টা করলেই পারে, একটু চেষ্টা যদি না করে তাহলে মহারাজ বকেই দেন, মহারাজ বকেই দেন, অত পারবো না, আমাদের সব কত কিছু হয় না। মহারাজ তো বুঝেন না, সন্ন্যাসী লোক, তাদের মহারাজ আমাদের বলতেই থাক, কোনো অসুবিধা নেই। সেই জন্য এই জীবনটা পেয়েছেন তপস্যা করবার, তত তপস্যাই জীবন। সেই জন্য তপস্যা মানে কি? তাপানো, কষ্ট স্বীকার করা। এত খেতে ইচ্ছে করছে, ভালো লেগেছে বলে খেতে হবে। যেমন দুপুরবেলা আজকে প্রসাদ পাচ্ছিলাম, বেশ ইঁচড় রান্না করেছে, তাতে আবার ইঁচড়টাতে বেশ কচি ইঁচড় আজকাল পাওয়া যাচ্ছে, আর গরম মশলা ঘি দিয়ে রান্না করেছে। এখন যদি ইঁচড়টা বেশি করে খায়, সুগারের রুগী, তাহলে ইঁচড়টা বেশি করে খেলে তার পরিণাম খারাপ, অন্নটা বেশি করে খেলে তার পরিণাম খারাপ। কলমি শাক হয়েছে, শাকটাও খুব প্রিয় হয়েছে, খুব ভালো লেগেছে,
তারপরে একটা কি লাফড়া করেছে, সেটাও খুব ভালো লেগেছে। সবকিছু দিয়ে বেশ চচ্চড়ি, হ্যাঁ, হিসাবের ডাটা, মেচড়ি টেচড়ি ইত্যাদি হচ্ছে আপনার দিয়ে সুন্দর একটা চচ্চড়ি করেছে। সেগুলো দিলাম, কিন্তু অন্নটা আগে তুলে দিলাম। আর অন্য যা তরকারি হয়েছে যদি আগে তুলে না দেয়, পরে মনে হবে এখানে খেয়ে। একে বলে সম্বরণ করা, লোককে সম্বরণ করে। আর ইঁচড়টা খেলাম, খুব ভালো লেগেছে, কিন্তু রস দিলাম। কেন? রসের মধ্যে ঘি আছে, মশলা আছে। ইঁচড়টা হচ্ছে জঙ্গলি খাদ্য, যেমন কচু শাক, এগুলোকে ভালো করে না রান্না করলে খাওয়া যায় না। তো ভালো করে রেখেছি, এখন ওর রসটা যদি আমি বেশি খাই, ওটা আমার শরীরের জন্য ক্ষতিকর। তাহলে কেন খাবো? অন্ন কমিয়ে দিলাম, ইঁচড়ের রসটাও খেলাম না, শাকটা খেলাম, ডাক্তারটা খেলাম, ভালোই খেলাম। অল্প অন্ন খাই, অল্প কটা অন্ন খাই, তাদের কোনো অসুবিধা নেই। পরম আনন্দে কাজ করছে, আপনাদের এসে হরিকথা শোনাচ্ছি, ঘন্টার পর ঘন্টা বসে এখানে রেকর্ডিং হচ্ছে, বুঝতে পারছেন না ব্যাপারটা কি? যাই হোক, তাহলে হরিকথা শুনতে হবে, জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর ব্রজধাম পরিক্রমা, রামলালার দর্শন এবং গঙ্গোত্রী, যে গঙ্গোত্রী একদম গোমুখ থেকে প্রবাহিত হয়ে প্রথম দর্শন দিচ্ছে এই গঙ্গোত্রী। এখানে ব্রহ্মার মন্দির আছে, গঙ্গা মাতার মন্দির আছে, ব্রহ্মা আছেন এখানে। সেই গঙ্গোত্রীতে আমরা কিন্তু যাব এবং গঙ্গোত্রীতে এক রাত থাকবো। রাত্রে গিয়েও পুজো করবেন, দর্শন করবেন। সকালবেলা গঙ্গোত্রীর জলে স্নান করবেন, একটু রেডি হয়ে নেবেন, জামা কাপড় ফট করে ডুব দিয়ে নেবেন। জয় গঙ্গা গঙ্গা গঙ্গা, আমি তো রোজ গঙ্গা বলে ডুব দিই, গঙ্গাকে মনেই করি সবসময়। গঙ্গা 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 বলে ডুব দিয়ে তাড়াতাড়ি উঠে গা হাত পা উঠে শরীরের মোজা ভেজা, হাত মোজা ভেজা করে নেবেন। গঙ্গোত্রীতে স্নান করতে হবে। গঙ্গোত্রীর জল জুন মাসেও মহা ঠান্ডা হলে বাপরে বাপ। আর জলটা তো বেশি ডিপ হয় না, তার মধ্যে শুয়ে পড়তে হয় মাথার চান পাতাতে। গঙ্গোত্রীতে গঙ্গা কিন্তু ডিপ নয়, সেই জন্য আপনাকে শুয়ে পড়তে হবে। গঙ্গার মধ্যে পা থেকে কেটে নিয়ে যাচ্ছে, ওদিকে দেখলে হবে না, শুয়ে পড়ে ডুব দিয়ে চান করতে হবে। তাহলে গঙ্গোত্রীতে ভালো করে চান করবেন। স্নান টান করে শুচি শুদ্ধ হয়ে গঙ্গা মাকে প্রণাম করে গঙ্গা মায়ের পুজো দিয়ে তারপরে ওখানে জল খাবার খেয়ে দুপুরবেলা রান্না, তার মধ্যে যারা রাঁধুনিরা যাবে রান্না করে নেবে, নিয়ে বাসের ভিত্তিতে ভরে নিয়ে বাস ছেড়ে দেবো। যে সোজা ওখান থেকে আমরা চলে আসবো নীলকণ্ঠ মহাদেব, হিমালয়ের পিছনে নীলকণ্ঠ মহাদেবের মন্দির, সেখানে আকাশ গঙ্গা প্রবাহিতা, সেখানে এসে নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করি। তবে নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করে আকাশ গঙ্গায় স্নান করে তারপরে আমরা হরিদ্বারের কালীকুণ্ডীওয়ালা ধর্মশালাতে থাকার জন্য ব্যবস্থা করছি। কতটা কি করা যায়, হরিদ্বারে আমাদের রাত্রে থাকতে হবে, কারণ আমরা আসতে পারবো না, রাত্রে হাতির পাঁচডাল রাস্তায় চলে আসে। সেই জন্য আমরা গঙ্গোত্রী থেকে ফিরে এসে হরিদ্বারে না থাকলে, এই ঋষিকেশে না থাকলে আমাদের দর্শন হবে। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে ঋষিকেশে থাকবো। তারপর দিন সকালবেলা একটু ভালো করে ভোরবেলা উঠে ওই মানে আমাদের যেসব আছে ভারত, এই দেব মন্দির, তারপরে শিব মন্দির, যেগুলো পাবেন দর্শন করবেন। ওই ওখান থেকে আমরা সোজা ওই দৈবী যে সম্পদ মহামণ্ডল, দৈবী সম্পদ কালীকুণ্ডীওয়ালা দৈবী সম্পদ মহামণ্ডল, ওই কালীকুণ্ডীওয়ালার মন্দিরের ওখানে চলে যাব। ওখান থেকে আবার দর্শন করতে করতে একদম পরমার্থ নিকেতন, ভূমা নিকেতন, পরমার্থ নিকেতন সব দর্শন করে গঙ্গা ঘাটে গিয়ে স্নান টান করে গঙ্গা মাকে প্রণাম করে কিছুক্ষণ ধ্যান প্রাণায়ামে ক্লাস করে ওখান থেকে আবার গাড়ি করে আমরা চলে আসবো সপ্তঋষি। সপ্তঋষি দর্শন করে ভূমা নিকেতনে আমি দর্শন করে বিষ্ণবেদী দর্শন করে পাবন বিহার দর্শন করে ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের ধর্মশালায় চলে আসবো। দুপুরবেলা সিংহসাদ পাবো, বিকেলবেলা আবার দর্শনে বেরোনো হবে। সেই জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আর বাগবাজারে যারা ভাগ্য বিচার করবেন তারা সময় মতো চলে আসবেন। সকালবেলা রোজ পাবেন, মাঝে মাঝে বিকেলবেলাও পাবেন। ফোন করে বুকিং করবেন। সকালবেলা বুকিং না করেও চলে আসুন, প্রায় রোজই পাবেন। আর বিকেলবেলা সব দিন পাবেন না। এই বলে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম। যারা পরিক্রমার বুকিং করছেন দেরি করবেন না, কারণ আজকে হয়ে গেল 22 এপ্রিল।